এক ভাই কমেন্ট করেছে, মাথার উপরে দেখতে পাচ্ছেন যে ভাই মুখে সাদা সাদা কি বেরোইছে, তো সেইটা নিয়ে একটু কিছু বলুন প্লিজ। প্লিজ ভিডিওটি টানবেন না, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খন্দকার শরীফুল ইসলাম শরীফ। মুখে অনেক সময় সাদা সাদা, ছেলে এবং মেয়ে উভয়ের মুখে কিন্তু হয়ে থাকে ছোট ছোট সাদা সাদা। তো সেটা আমরা মূলত আমাদের গ্রামের ভাষায় সুলি, সঈদ বা সলম বলে জেনে থাকি, কিন্তু বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় পিটিরিয়াসিস ভার্সিকালা। এটি সাধারণত ত্বক, এই যে আমাদের যে ত্বক দেখছেন, এই ত্বকের উপরে এক ধরনের ফাঙ্গাস। অনেকে বলতে পারেন যে ছত্রাক বা ফাঙ্গাস, এটা আবার কি? ফাঙ্গাস বা ছত্রাক, ফাঙ্গাস হলো এক ধরনের অতি ক্ষুদ্র জীব, যা গাছপালা বা প্রাণী নয়, কিন্তু জীবজগতেরই আলাদা শ্রেণী। ফাঙ্গাসটি সাধারণত গরম বা ভিজে বা স্যাঁতসেঁতে জায়গা থেকে বৃদ্ধি পায়। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, মনে করেন একটি রুটি অথবা একটি যে কোনো ফল যদি আপনারা ভিজা কোনো জায়গায় রাখেন, তারপরে দেখবেন ওর উপরে এক ধরনের আস্তে আস্তে একটা আবরণ সৃষ্টি হয়। সেটা সাদা হতে পারে, সবুজ হতে পারে বা অন্য কালার হতে পারে। ওইটাই কিন্তু আপনার ছত্রাক বা ফাঙ্গাস যেটাই বলেন। আমাদের এই ত্বকেও যখন অতিরিক্ত কোনো কিছু আপনার বৃদ্ধি পায়, তখন সেটাকে আমরা সুলি বা সয়ুদ বা সলম বলি, মানে গ্রামের ভাষায়। বিজ্ঞানের ভাষায় পিটিরিয়াসিস ভার্সিকাল, যেটা আমরা সুলি বলে থাকি। এখন এক ভাই যেহেতু ওখানে কমেন্ট করে আমাকে বলেছে ভাই এই বিষয় নিয়ে কিছু বলবেন, তা শুধু ভাইয়ের উদ্দেশ্য না, যত যারাই আপনারা আমার ভিডিওটি দেখছেন সকলের উদ্দেশ্যে বলছি, এটাই মূলত সুলি। সাধারণত এগুলো হয় আপনার মুখে, পিঠে, কাঁধে, গলায় এবং হাতে, এসব জায়গায় কিন্তু বেশি দেখা যায় এই সাদা সাদা এই অংশগুলি, যেটাকে আমরা সুলি বলি এক কথায় বাংলায়। এবার এগুলি কেন হয়? 1. অতিরিক্ত ঘাম। 2. গরম ও ভিজা স্যাঁতসেঁতে আবহাওয়া। 3. ত্বকের তৈলাক্ত। 4. অপরিষ্কার বা ভিজা কাপড় অনেকক্ষণ পরে থাকলে। 5. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে। 6. বংশগত কারণেও হতে পারে। আরেকটি বিষয় ভাবতে হবে বন্ধুরা, মুখে, পিঠে বা ঘাড়ে বা গলায় সাদা সাদা হলেই যে সেটা সুলি হবে তা না। সুলি বাদেও সেটা অন্য রোগ হতে পারে, অ্যালার্জিও হতে পারে, যেমন সেতি রোগ যেটাকে বলে। এইটার পার্থক্যটা আমি অবশ্যই অন্য ভিডিওতে বুঝাবো। আজকে জাস্ট আমি শুধু সুলির বিষয়ে আলোচনা করছি। এই সুলি বোঝার জন্য আরও বেশ কিছু লক্ষণ আছে, কারণগুলো তো আমি বললাম, এবার লক্ষণগুলি আপনাদের সামনে তুলে ধরবো, একটু মনোযোগ দিয়ে শুনুন। 1. মুখ বা শরীরে সাদা বা হালকা রঙের দাগ থাকতে পারে। 2. দাগের ওপরে সূক্ষ্ম খুশকির মতন আঁশ থাকতে পারে। 3. হালকা চুলকানি, বিশেষ করে ঘাম হলে। 4. রোদে গেলে দাগগুলো বেশি স্পষ্ট দেখা যায়। 5. ত্বকের স্বাভাবিক রং পরিবর্তন হয়ে যায়। 6. ধীরে ধীরে এই সংখ্যাগুলি, অর্থাৎ সাদা যেই সংখ্যাগুলি আছে, এগুলি বৃদ্ধি পেতে পারে। 7. এমনকি এই সংখ্যাগুলি এখানে মনে করেন সাদা, এখানে মনে করেন সাদা, এটার থেকে এটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে আরেকটার সাথে লেগে যেতে পারে। এই লক্ষণগুলি একটু খেয়াল করতে হবে, এবং আগে যে কারণগুলি বললাম ওই কারণগুলি একটু খেয়াল করতে হবে। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা সুলি নাকি সেতি বা একজিমা অন্য কিছু। তা প্রিয় বন্ধুরা, আজকে একজন কমেন্ট করছিল, তার কমেন্টের ভিত্তিতে এই ভিডিওটি তৈরি করেছি সকলের উপকারের জন্য। তা যদি আপনারা একজিমা, সুলি, দাউদ বা ফিস্টুলা, অ্যানাল ফিসার, তারপরে পলিপাস, মাইগ্রেনের সমস্যা, যে কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই বিষয়ের উপরে, যে কোনো বিষয়ের উপরে যদি হোমিও চিকিৎসা নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা শরীফ হোমিও হল, মাহবুব মার্কেট, হাই স্কুল রোড, নীলমণিগঞ্জ বাজার, চুয়াডাঙ্গা। মোবাইল 01913692811। আমরা দেশ এবং দেশের বাইরে, বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের এখান থেকে ওষুধ পাঠানোর ব্যবস্থা আছে। আপনারা সরাসরি চেম্বারে এসেও ওষুধ নিতে পারেন, অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনারা ওষুধ নিতে পারেন। তাই যে কোনো বিষয়ে আপনারা জানতে বা
জানার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই প্রতিনিয়ত দৈনন্দিন স্বাস্থ্য সম্পর্কে সচেতনমূলক ভিডিও পেতে আমাদের পেজটি এবং আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব, আমাদের টিকটক, আমাদের ইনস্টাগ্রাম সবগুলি ফলো করে রাখবেন। সবগুলি একই নামে খোলা, শরীফ হোমিও হল। শুধু পেজটি খোলা শরীফ হোমিও হল, চুয়াডাঙ্গা। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।